আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে এই বক্সের দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো প্রতিটি ফ্রেমে আমার কি পরিমাণ মধু হয়েছে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমার এই বক্সটি ভিতরের সাইড ভরে উপরে অনেক মধু রেখেছে, প্রায় 1 কেজির কম হবে না। দেখেন, এটা একটা ছোটো ফ্রেম। এই ফ্রেমে যে মধুটা রেখেছে এটা শুধু মধুই রেখেছে, ডিম পারে নাই। দেখেন, ডিম পারে নাই। আর এই মধুটা আবাত্তি, সেজন্য আপনাদেরকে আমি বাত্তি যে ফ্রেমটার মধ্যে বাত্তি মধু হয়েছে, আমরা বাত্তি মধু বলতে আপনাদের কী বোঝাই, যে বক্সটা মধু রেখে সিল করে নেই সেটা আমরা 100% গ্যারেন্টিযুক্ত মধু মনে করি। এবং যে বক্সে সিল না করে যে জায়গায়, সে জায়গার মধুরা একটু পাতলা থাকে, সেটা 100% গ্যারেন্টিযুক্ত হয় না। দেখেন, যে ফ্রেমটা আমি উড়াইছি দেখেন একদম সিল করা এবং কোনো ডিম লার্ভা নাই, শুধু মধু আর মধু। দেখুন, প্রতিটি ফ্রেমে যদি আমার এই পরিমাণের মধু হয়, তাহলে এই বক্সটির থেকে কতটুকু মধু হতে পারে। দেখে আমি আরও বক্স খুলে আসছি। তো এই বক্সে আমরা আশা করতেছি অন্তত 5-6 কেজি মধু হবে। আলহামদুলিল্লাহ, এবার এই প্রথম ভালো পরিমাণের মধু হয়েছে। এবং আমরা কীভাবে মধুগুলা খুলি সেটা আপনারা অবশ্যই দেখেন। যে জায়গাটায় সিল করে নেই সে জায়গাটা আমরা সিলগুলা সুন্দর করে কেটে নেই। কেটে যখন এবার এই মেশিনের মাধ্যমে আমরা ঘুরিয়ে মধুটা খুলি, তখন আমাদের কী লাভ হয়। মধুটা খোলার পরে যখন আমরা ফ্রেমে দিয়ে দিই, এই পৃষ্ঠাটাতে একটু সিল কম করেছি। দেখেন, এই পৃষ্ঠাতে সিল বেশি করেছি। তো যাই হোক, এভাবে মধু খোলার পরে আমরা যখন ফ্রেমটা দিয়ে দিই, এই ফ্রেমটার মধ্যে আবার অল্প সময়ের ভিতরেই আবার মধু দিয়ে ভরপুর করে নিতে পারে। কারণ যেহেতু ফিতাটা বানাইতে হয় না, ফিতাটা থাকে, সেজন্য আমরা এভাবে মধুগুলা খুলি। আপনারাও এভাবেই মধুগুলা খুলতে পারবেন। কারণ যেহেতু 1-2টি বক্স পালবেন শখের বসে, সেহেতু মেশিন কিনে আনতে হবে না। এমন একটা মেশিন বানিয়ে নেবেন এবং ভালো করে এই পাত্র মাথায় বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে কীভাবে জাকি দিবেন, কীভাবে গুড়ান দিবেন, সেটা হয়তো যারা ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই বুঝেন কীভাবে আমি গুড়ান দিই, এবং এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আসলে ভিডিওটা লং করার কারণে আমি ভিডিওটা এভাবে দিতে হচ্ছে। কারণ আপনারা তো একটি 10 মিনিটের ভিডিও দিলে দেখবেন না, 20 মিনিটের ভিডিও দিলে দেখবেন না। সেজন্য আপনাদেরকে সময় বাঁচানোর জন্য আমি এভাবেই শুরু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তা আশা করি 3 নাম্বার পর্বে আমি এই বক্সের কাজ সম্পূর্ণ আপনাদেরকে দেখানো হয়ে যাবে। তা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে যারা দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন। এই রিকোয়েস্ট করলাম আপনাদেরকে। সে বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন সকলেই, দোয়া করবেন আমার জন্য।